হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জয়ন্ত পাল অ্যান্ড আপনারা দেখছেন গ্রাফিক মেন্টর। সো গ্রাফিক মেন্টর নতুন আরেকটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো আমরা মোটামুটি বেশ কিছু ভিডিও দেখছি এবং মাঝখান থেকে একদিন অফ হচ্ছিল কিছু সমস্যার কারণে। সো আজকে আবার নতুন করে ভিডিও দিচ্ছি এবং আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ফাইবারে কিভাবে টাইটেল চুজ করবো একটা গিগের। ঠিক আছে? সো সাপোজ আমি হচ্ছে বেসিক প্রোডাক্ট ফটো এডিট বা হচ্ছে ফটো রিটাচ, যেটা আছে প্রোডাক্ট ফটো রিটাচ, এইটার উপর একটা গিগ দিব। সো এই গিগের যে টাইটেলটা আছে সেইটা কিভাবে আমরা কালেক্ট করব বা কিভাবে টাইটেল এসইও যে বিষয়টা সেইটা করব, এইটাই আজকে আমরা দেখব। সো চলুন ভিউয়ার্স, কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলে আসলাম ইন্ট্রোর পরে। দেন ফার্স্টেই আমরা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব এবং ব্রাউজারটা ওপেন করব আমরা হচ্ছে প্রাইভেট মোডে। সো প্রাইভেট মোডে কিভাবে ওপেন করে? প্রাইভেট মোডে আমাদের ব্রাউজার ওপেন করার জন্য আমাদের প্রথমেই যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো ব্রাউজারটা ওপেন করে দেখেন ডান সাইডে 3 ডট অপশন লেখা আছে। সো এখানে ক্লিক দিয়ে দেখেন এইখানে নিউ ইনকোগেন্টো উইন্ডো অথবা হচ্ছে Ctrl+Shift+N, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ওপেন ইন প্রাইভেট উইন্ডো লেখা আছে 3 ডট অপশনে ক্লিক দিলে। তো ওইটা করবেন। যেমন হচ্ছে দেখেন আমি যদি মাইক্রোসফট এডসে যাই, তো সেই ক্ষেত্রে কিন্তু 3 ডট অপশনে ক্লিক করলে নিউ ইন প্রাইভেট উইন্ডো, ঠিক আছে? সো এইটা একটু মেক শিওর করে নেবেন। সো আমি ক্রোমটা ইউজ করতেছি, দেন হচ্ছে আগের ক্রোমটা আমরা ক্লোজ করে দিতে পারি, কোনো বিষয় না। সো এইখানে হচ্ছে আমরা fiverr.com-এ যাব। ওকে, আমরা হচ্ছে fiverr.com-এ জাস্ট এন্টার করে দিলাম। ওকে, fiverr.com-এ আসার পরে দেখেন আমরা এইখানে সার্চ করব আমাদের মেইন কি টার্গেটেড কিওয়ার্ডটা কি। আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে, বাট এইখানে আমি টার্গেটেড কিওয়ার্ডটা বলার আগে একটা জিনিস আমি মেক শিওর করতে চাই যে টার্গেটেড কিওয়ার্ড আমরা সাধারণত অনেকগুলো হয় না, ঠিক আছে? আমাদের টার্গেটেড কিওয়ার্ড হয় একটা। যেমন ধরেন আমরা হচ্ছে প্রোডাক্ট রিটাচের একটা গিগ দিব। সো প্রোডাক্ট রিটাচ এই ওয়ার্ডটুকু হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, ঠিক আছে? সো এইটাকেই হচ্ছে মডিফাই করা। সো এমনটা হবে না যে প্রোডাক্ট ফটো রিটাচ, এরপরে হচ্ছে ফটো এডিট বা হচ্ছে প্রোডাক্ট ফটো, এই সবগুলো মিলে মানে আমাদের টার্গেটেড কিওয়ার্ড এই সবগুলো হবে না। আমাদের টার্গেটেড কিওয়ার্ড হবে যে কোনো একটা। সেটা হতে পারে প্রোডাক্ট ফটো রিটাচ, প্রোডাক্ট ফটো এডিট অথবা প্রোডাক্ট ফটো ফর অ্যামাজন। সো এই টাইপের, ঠিক আছে? যে কোনো একটা হবে। সো আমার মেইন টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে প্রোডাক্ট ফটো রিটাচ। সো আমি এইখানে লিখে দিলাম জাস্ট। দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট ফটো রিটাচিং চলে আসছে। সো এটার উপর একটা ট্যাপ করে দিলাম। দেন এইবার দেখেন আপনারা মেক শিওর করবেন আপনাদের ব্রাউজারে ফাইবার লগ ইন থাকলেও এই প্রাইভেট মোডে কিন্তু অন করতে হবে উইন্ডোটা, না হলে কিন্তু অ্যাকাউন্টে ঝামেলা হইতে পারে। সো এই অপশনটা আসার পরে দেখেন আমাদের সামনে অনেকগুলো গিগ শো করতেছে। এইবার আমরা এইখান থেকে দেখব যে মোটামুটি একটু কম ওয়ার্ডের ভেতর বেশি সেল হইছে এবং বেশ ভালো লেভেলে আছে কয়েকটা সেলার রেডি করব। মিনিমাম 10টার সেলার তো আমরা দেখবই। তো 10টা সেলারের যে গিগগুলো আছে সেইগুলো একটু আমরা দেখি। দেখেন ফার্স্টে এইটা দিতে পারি, ক্লায়েন্টও বেশ ভালো ক্লায়েন্ট আছে এবং এটা সেলটাও খুব ভালো হয়েছে। তো এইটা আমি নতুন একটা উইন্ডোতে ওপেন করতেছি। আপনারা কন্ট্রোল চাপ দিয়ে রাইট বাটনে লেফট বাটনে ক্লিক করলে হবে অথবা রাইট বাটনে ক্লিক করে জাস্ট ওপেন ইন নিউ উইন্ডো দিলে হবে। ওকে, দেন হচ্ছে এই যে দেখেন একটা অনকে সেল হয়েছে, ঠিক আছে? আমি নতুন একটা উইন্ডোতে নিয়ে নিচ্ছি। এইভাবে 10টা আপনারা কি করবেন, বাছাই করবেন এবং এইটা চেষ্টা করবেন প্রথম পেজের ভেতর থেকে নেওয়ার, ঠিক আছে? প্রথম পেজের ভেতর থেকে নিলে ওইগুলোর কিওয়ার্ডটা স্ট্রং থাকে, ঠিক আছে? যে কারণে হচ্ছে আপনার সামনে প্রথম পেজে শো করতেছে। ওকে, দেন আমরা এইটা নিতে পারি। 705টা হচ্ছে
যে সেল হয়েছে, দেন এইটা ওকে। তো প্রথম পেজে আমি আর তেমন পাচ্ছি না। সো এই যে 7টা বা 6টা ওপেন করছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সো এই 6টার ভেতর থেকে আমরা একটা টাইটেল চুজ করব। সো কিভাবে? প্রথমেই হচ্ছে একটা নোটপ্যাড নিয়ে নেবেন। নোটপ্যাড নেওয়ার পরে দেখেন আমরা এক একটা করে গিগ ওপেন করব। দেখেন এই গিগটা দেখেন 592টা সেল হয়েছে। তার মানে এই গিগে অবশ্যই টার্গেটেড কিওয়ার্ডটা ভালো, যে কারণে মানুষের সামনে আসছে এবং বায়াররা হচ্ছে অর্ডার প্লেস করছে। সো এইখান থেকে এই কিওয়ার্ডটাকে কপি করবেন, দেন এইখানে পেস্ট করবেন। দেন হচ্ছে সেকেন্ডটায় যাবেন, সেকেন্ডটায় গিয়ে হচ্ছে এই যে টাইটেলটা আছে এটা কপি করবেন, দেন আবার সেম ভাবে নোটপ্যাডে বসায় দিবেন। দেন হচ্ছে আরেকটায় যাবেন, দেন এইটার যে ইয়াটা আছে টাইটেলটা আছে সেটাকেও কপি করবেন। এইভাবে সবগুলো টাইটেলটা কপি করে নেবেন। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে ভিডিওটা একটু কম টাইম নেয়। ওকে, তো দেখেন আমাদের কিন্তু হচ্ছে টাইটেলগুলো কালেক্ট করা হয়ে গেছে। দেন এইটা চাইলে আপনি রাখতেও পারেন, আবার ক্লোজও করে দিতে পারেন, কোনো বিষয় না। সো এইবার হচ্ছে নোটপ্যাডের দিকে একটু তাকান। আই উইল, এই কথাটা হচ্ছে আমাদের গিগের ভেতর কিন্তু প্রত্যেকটা গিগে আমাদের ডিফল্ট ভাবে রাখতেই হচ্ছে। সো এই বিষয়টাকে বাদ দেবো, আই উইলটাকে বাদ দেবো। আই উইলটাকে বাদ দিয়ে এইবার দেখেন এইখান থেকে যেটুকু আছে আপনার প্রত্যেকটার ক্ষেত্রে এইটুকুর ভেতর আমাদের মেইন টার্গেটেড কিওয়ার্ডটা কি আছে, অর্থাৎ কোনগুলো সবগুলোর সাথে দেখেন এখানে যে 6টা নিছি আমরা, এই 6টার সাথে সবগুলোর সাথে মেলে এক একটা ওয়ার্ড আপনি খুঁজে বের করেন, দেন হচ্ছে সেইগুলো নিচে টাইপ করেন। সো দেখেন এই সবগুলোর ভেতর প্রোডাক্ট, দেন হচ্ছে এইখানে দেখেন প্রোডাক্ট 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 প্রোডাক্ট। সো প্রোডাক্ট কথাটা সবগুলো আছে, সো আমি প্রোডাক্টটা এখানে লিখলাম। দেন হচ্ছে কি মিল আছে দেখেন, ফটো, আচ্ছা ফটোশপ এইখানেও আছে ফটো, দেন 4 নম্বরটায় ফটো আছে, এটাই ফটো আছে, এটাই ফটো আছে। তার মানে আমরা ফটোটা রাখতে পারি, ফটো। এরপরে কি আছে, এরপরে একটু দেখেন মেবি রিটাচিং কথাটা প্রত্যেকটাই আছে। দেখেন এইটাই আছে রিটাচ, এইটাই আছে রিটাচ, এরপরে এইটাই রিটাচ আছে, এইটাই রিটাচ আছে এবং হচ্ছে এইটাই রিটাচ আছে। সো রিটাচ কথাটা আমি লিখে দিব, প্রোডাক্ট ফটো রিটাচ আমাদের মেইন টার্গেটেড কিওয়ার্ড কিন্তু সবগুলোর ভিতরেই আছে। সো এইটা আমি নিয়ে নিলাম। এরপরে কি আছে আমার সেম বা সিমিলার টাইপের, সো সেইটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখেন এডিট, দেন তারপরে হচ্ছে এইখানে 2 নাম্বারটায় নাই, 3 নাম্বারটা এডিটিং, 4 নাম্বারটা এডিটিং, 5 নাম্বারটায় এডিট, হ্যাঁ এডিট আছে এই যে, দেন 6 নাম্বারটায় এডিট আছে। সো এইখানে এডিটিং কথাটা আমি লিখে দিব বা এডিট। ওকে, দেন এরপরে কি আছে দেখেন, এরপরে ফটোশপ কথাটা 1 নাম্বারে আছে, 2 নাম্বারটায় নাই, 3 নাম্বারটাও নাই, 4 নাম্বারটা আছে, 5 নাম্বারটা আছে। সো 3বার পাইছি আমরা। সো এইটাই আমরা ফটোশপ লিখে দিব। ওকে, দেন এরপরে কি আছে, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে একটু লক্ষ্য করেন এইখানে এথেন্স কথাটা, এথেন্সমেন্ট এই কথাটা কয়বার আছে একটু লক্ষ্য করেন। এইটা একবার আছে, সো আমরা এটা নিচ্ছি না, ঠিক আছে। সো দেখেন আমাদের মেইন টার্গেটেড কিওয়ার্ড কিন্তু এইগুলো, এইগুলো দিয়ে এবার সুন্দর একটা টাইটেল আমরা রেডি করব। সো কিভাবে, যে টাইটেলের ভেতর এইগুলো থাকবে এবং ন্যাচারালি, অর্থাৎ আমরা যে লিখলাম যে আই এডিট প্রোডাক্ট রিটাচ ফটোশপ, এইভাবে না, কিন্তু আমরা ন্যাচারালি দেখেন প্রত্যেকটা টাইটেল কিন্তু ন্যাচারাল। আই উইল প্রোডাক্ট ফটো এডিটিং ফটোশপ এডিট, তার মানে কি আমি ফটোশপ এডিটের মাধ্যমে প্রোডাক্টটাকে এডিট করব।
দেন আই উইল প্রোভাইড হাই এন্ড স্ক্রিন অ্যান্ড পোর্ট্রেট রিটাচিং, সো এইটা অন্যটা চলে আসছে। দেন হচ্ছে আই উইল প্রোডাক্ট ফটো রিটাচিং অ্যান্ড এডিটিং। দেন কিন্তু এইগুলো কিন্তু দেখেন সবগুলো কিন্তু ন্যাচারালি আছে। সো এটা দেখে একটাও মনে হচ্ছে না যে এগুলো জোর করে বসানো হয়েছে। সো আমরা ঠিক একইভাবে বসাবো। সো আই উইলটা স্বাভাবিকভাবে থাকবে, সো আমি আই উইলটা দিয়ে দিলাম। দেন হচ্ছে দেখেন আমরা এখান থেকে কি দিতে পারি, আই উইল প্রোডাক্ট ফটো রিটাচ, I will product photo retouch by Photoshop editing. দেন দেখেন এইটাকে যদি আমি একটু গুগল ট্রান্সলেটরে বসাই, দেখেন অর্থটা কি আসে। ওকে, একটু লক্ষ্য করেন, এইখান থেকে বাংলা করে দিচ্ছি। ওকে দেখেন, আমি ফটোশপ এডিটিং করে প্রোডাক্ট ফটো রিটাচ করব। সো এটা কিন্তু একটা ন্যাচারাল ওয়ার্ড, ঠিক আছে, এর ভিতর কিন্তু কোনো প্রকার মানে দেখে মনে হচ্ছে না যে এগুলোকে টানা হেঁচড়া করা হয়েছে। সো ঠিক একইভাবে আমরা আমাদের গিগের টাইটেলগুলো কিন্তু রেডি করব। সো এইভাবে আমি আপনাদেরকে গিগের টাইটেল কিভাবে রেডি করতে হয়, ডেসক্রিপশন কিভাবে রেডি করতে হয়, এরপরে ট্যাগ কিভাবে বসাইতে হয়, অফলাইন এসইও কিভাবে করতে হয়, অনলাইন এসইও কিভাবে করতে হয়, প্যাকেজ কিভাবে বানাইতে হয়, এইগুলো ধাপে ধাপে শিখাবো। সো এইগুলো শিখতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন, এবং যারা চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে পারেননি তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নিউ আপডেটস। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সো আশা করি চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং আজকের ভিডিওটা একটু হলেও আপনার জন্য উপকৃত হয়েছে। সো যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলের মাধ্যমে একটু হইলেও, যদি এই ভিডিও না দেখে অন্য কোনো ভিডিও দেখেও হচ্ছে আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।